দুনিয়াতে এই মোমেন চিনা যায় তার চরিত্রের মাধ্যমে, মুসলমান চিনা যায় তার মুসলমানি আচরণের মাধ্যমে, মুশরিক চিনা যায় শিরকের মাধ্যমে, কাফের চিনা যায় কুফরির মাধ্যমে, কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিক চিনা যায় না। এই একটা মুনাফিক থাকার কারণে দোয়া কবুল হয় না। মুসা নবী গো, মুনাফিকটাকে সরিয়ে দাও, দোয়া কবুল হয়ে যাবে। হযরত মুসা নবী কয়, এই মুনাফিককে যা, তোর লাই দোয়া কবুল হয় না, এলাকায় রহমতের বৃষ্টি হয় না, আমি পয়গম্বর, আমার মুনাজাত পর্যন্ত কবুল হইতেছে না। আচ্ছা মুনাফিক এই সময় যাইব? জোরে যাইব নি? এটা দাঁড়াইলেই তো ধরা খেয়ে যাইব। ফিটা কোনার মালিক পড়তো না, তুলা বানিয়ে লেবো ফিটিয়া। কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা দাঁড়ায়ও না, যায়ও না। এখন মুনাফিক চিনা গেছে নি? চিনা যায় না। আল্লাহ কি বলছে? একটা মুনাফিক। এখন 40 জনে চিন্তায় পড়ে গেছে, আল্লাহ কারে মুনাফিক বলছে। কে জানি আমরা আল্লাহর কাছে মুনাফিক। আমিও বলি মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, উনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, আপনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী। এইভাবে 40 জন সব সেজদায় পড়ে পাহাড়ের মধ্যে কান্দে আর তওবা করে, আল্লাহ তোমার দরবারে আমি হয়তো পাপী, আমার পাপের কারণে জাতি কষ্ট পায় রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে 40 জন সেজদায় যায় যখন তওবা শুরু করে, নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই সাথে যে লোকটা মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা মাথা উঠাও, মাথা উঠাও, বাড়ি ঘরে চলে যাও। একটা মুনাফিকের কথা জানিয়ে দিয়া এই 40 জনের আমি আল্লাহ এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমি আল্লাহ দরবারে তোমাদের মুনাজাত কবুল হয়ে যাবে। রহমতের বৃষ্টি চলে আসবে। এখন তো আজকাল এত অশান্তি দুনিয়াতে, এত ফিতনা, এত বিপদ, এত মুসিবত, কেন রে ভাই? আমাদের পাপের কারণেই তো। এ ভাইরা রে আমার, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। পর্দা করা কি? জোরে কর, আরেকটু জোরে বলেন। ব্যাগ ফরজ কিছু কিছু আছে, পর্দা ফরজ নাই, ঠিক কিনা? পর্দা আছে মাশাআল্লাহ, ঘরের জানালা তো আছে, দরজা তো আছে, কথা ঠিক কিনা? খুব হাইফাই কাপড়ের পর্দা। হাকিকত পর্দা কি আছে নাকি? আছে? নাই। আর দুনিয়াতে ছেলেরা এত খারাপ কেন? যুবকরা মুরব্বী মানে না কেন? মা বাপ মানে না কেন? মসজিদে পাওয়া যায় না কেন? ভালো কাজে পাওয়া যায় না কেন? গানের আড্ডায়, নাটকের আড্ডায়, সন্ত্রাসের কাজে বেশি পাওয়া যায় কেন? একমাত্র তালাশ করলে দেখা যায় বাপ ভালো না, না হয় মা ভালো না। মা বাবার পর্দা ছিল না, তাদের মধ্যে ছিল বেজাল, এই জন্য প্রজন্ম হয়ে গেছে আর সন্তানরা হয়ে গেছে বেজাল, ঠিক না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় বুজুর্গ কেন হলেন? যে ইমাম বুখারীর কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বর বানাইয়া দিলেন। ইমাম বুখারীর আম্মাকে কেউ দেখে না, আর গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের বিছানায় অন্ধকার রাত্রে আল্লাহ দরবারে 2টা হাত বাড়ায়া সন্তানের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার ছেলেকে তুমি হাদিসের খেদমতের জন্য কবুল করে নাও।
আর যে ইমাম বুখারী যিনি হাদিস লেখছেন, অন্ধকার রাত্রি, বাতি ছিল না, তিনি যখন কলমটা কাগজের মধ্যে লাগাইতেন, ইমাম বুখারী কপালের মধ্যে আর কলমের মাথায় মদিনার থেকে একটা নূরের প্রকাশ আসতো, ওই নূরের আলোর মধ্যে হাদিস লেখার কাজ শেষ করে দিতে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর ওই ইমাম বুখারীর ইন্তেকালের পরে ওনার কবরের মাটি আল্লাহ মেশকো আম্বর বানিয়ে দিছে। খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি কান্নাকাটি করিও না, চিন্তা করিও না, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে সাক্ষাৎ হবে। 6 মাস পরে যখন অসুস্থ হয়ে গেলেন, কি আর এরকম করে এ ভাইয়েরা শোনেন, তিনি হযরত আলীরে ডাক দিয়া বলে, আলী আমি আর হয়তো বেশি দিন বাঁচব না, তবে আমার ইন্তেকালের পর আমার মৃত্যুর খবরটা বেশি জানাজানি করিও না। আজকে অনেক মহিলা মারা গেলে মাইকে প্রচার করে, কি কথা ঠিক কিনা? অমুকের ওয়াইফ মারা গেছে, অমুকের মায় মারা গেছে। এটা তো তাকওয়ার খেলাফ। বলে আমার ইন্তেকালের পর আমার গোসলটা দিনের বেলায় দিও না, আমার ইন্তেকালের পরে আমার কবরটা দিনের বেলায় করিও না, আর আমারে দিনের বেলায় কবরে রাখিও না। এই দুনিয়ায় কেউ কোনোদিন আমাকে দেখে না, চিনে না। আমার মৃত্যুর পর ভয় লাগে, না জানি কেউ দেখে ফেলে। এই জন্য গোসলটা রাত্রে দিবা, কবরটা রাত্রে করবা, আর জানাজা রাত্রে পড়বা। আমার মৃত্যুর পরেও যেন আমার লাশটা কেউ না দেখে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। সব ওসিয়ত পুরা হয়ে গেল। খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে যখন লাশ নিয়ে যায় গভীর রাত্রে, আল্লাহর হুকুমে আরো 6টা মহিলার লাশ একই রাত্রে চলে আসছে। আরো 6 জন মহিলা মারা গেছে, একই রাত্রে জান্নাতুল বাকিতে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে আসছে। একই রাত্রে 7টা কবর হয়েছে। কয়টা কবর? এই জন্য আপন জনেরা জানেন খাতুনে জান্নাতের কবর কোনটা, কিন্তু বেগানা পুরুষ যারা কেউ বলতে পারবে না এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর, কোন কবরটা। তবে পরিচয় কিভাবে পাওয়া গেল? একটা একটা করে কবরের কাছে যায়, কিন্তু কোনো গ্রাম নাই, কোনো সিমটম নাই। খাতুনে জান্নাতের কবরের কাছে যে যখন দাঁড়ায়, তখন কবরের মাটি থেকে মেশকো আম্বরের গ্রান বা সুবাস শুরু হয়ে যায়। এই সুবাস দেখিয়া মানুষ সিদ্ধান্ত নেন এটাই ফাতেমার কবর। এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী আল্লাহর একজন মকবুল ওয়ালি। এই ওলি আল্লাহ মরুভূমির জমিনে হাঁটাহাঁটি করেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, নামাজ আদায় করবে না, পানি নেই।
পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি কি চান? আল্লাহর ওলি বলে, মা আমি পানি চাই, আমি ওযু করব, নামাজ আদায় করব। মেয়েটা বলে, হুজুর আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্করী আছে, আপনি একটু দেখেন এটাতে পানি আছে কিনা। কিন্তু পানি নাই, মেয়েটা জানে। যে দেখে পানি নাই, এসে বলে, মা পানি তো নাই গো মা। বলে, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী যেখানে আছেন সেখানেই থাকেন, দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া যায়, শুকনো পুষ্করিণীর মধ্যে 3 বার একটু থুতু নিক্ষেপ করেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই পুষ্করিণীর তলা দিয়া পানির জোয়ার এসে যায়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্করিণী পানিতে ভরপুর হয়ে যায়। আরেকটু জোরে কন্যা রে ভাই। ওই পানি দিয়া আল্লাহর ওলি ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ে চিন্তা করে, আমি এত ইবাদত জীবনে করলাম, আমি তো এত বরকত অর্জন করতে পারি না। আর এই মেয়েটা এমন কি আমল করে যার কারণে তার থুতুর মধ্যে এত বরকত। ঘরের পাশে এসে ডাক দিয়া বলে, মা এমন কি আমল করো গো মা, যার কারণে তোমার থুতুর মধ্যে এই বরকত। মেয়েটা ডাক দিয়া বলে, গো আল্লাহর ওলি, আমি তেমন কিছু করতে পারি না, তবে 5টা কাজ আমি ছাড়ি না। কয়টা? আরো আস্তে কর, যুবকরা জোরে বলো, 5টা কাজ আমি ছাড়ি না। 1 নম্বর, যেদিন আমার বিবাহ হয়েছে, স্বামীর সাথে স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে ঢুকলাম, সেদিন থেকে কোনোদিন ঘরের বাহিরে যাই না। ঘরের বাহিরে যাই না। 2 নম্বর, আমার নামাজ কাজা হয় না। 3 নম্বরে, একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। 4 নম্বরের আমল, আমার স্বামীর অন্তরে কোনোদিন আমি ব্যথা দেই না। 5 নম্বরের আমল, আমি আমার হাতে সংসারের কাজ করি আর আমার জবানে আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকি। যার কারণে আল্লাহ পাক আমার জবানের মধ্যে এই বরকতটা দিয়েছেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের মায়েরা শিক্ষায় বেশি, জ্ঞানে বেশি, সার্টিফিকেট বেশি, ভদ্র বেশি, মাশাআল্লাহ, কিন্তু এরা থুতু বালাইলে পাইবেন নাকি? আল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আরেকটা মহিলার কথা শুনে, আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত লাগছে আপনাদের? আল্লাহ, মহিলাদের দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে কম।
আর মহিলাদের কারণেই সন্তান ভালো, মহিলাদের কারণেই সন্তান খারাপ। এই বাবাজিরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, তিনি খলিফা হয়া রাস্তায় রাস্তায় অন্ধকার রাত্রে হাঁটাহাঁটি করেন, আর ঘুরিয়া ঘুরিয়া দেখেন তার দেশের কোন মানুষ সুখে আছে আর কারা আছে দুঃখে, কে সুখে কে দুঃখে, ঘুরে ঘুরে তালাশ করে দেখতেছে। গভীর রাত্রে অনেক দূরে নজর করে দেখে একটা আলো দেখা যায়। কি দেখা যায়? চিল্লিয়া বলেন, আলো দেখা যায়। হযরত ওমর ফারুক ভাবলেন এই ঘরের মানুষ মনে হয় কোনো বিপদে আছে, এই জন্য টুক 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 করে হেঁটে হেঁটে গেলেন। জয়া দেখলেন ঘরের পাশে দাঁড়ালেন একটা বুড়ি তার একটা যুবতী মেয়েকে ঘুম থেকে জাগায়। ঘুম থেকে জাগায় বলে, এ মেয়ে ওঠো। মেয়েটা ঘুম থেকে উঠে বলে, মা গভীর রাত, কি কারণে ঘুম থেকে উঠালেন? কোনো ওযুর পানি দেওয়া লাগবে? কয় না। কোনো খেদমত করা লাগবে? কয় না। কি কি জন্য জাগাইলেন? এখন মা বলতেছে মেয়েটাকে, এ মা গভীর রাত আমাদের কতগুলো বকরি, বকরি চিনেন তো আপনারা, ছাগল, আমাদের এই বকরির দুধ দহন করব, আমি একা একা পারবো না, তুমি আমার সাথে সহযোগিতা করবা। তো যুবতী মেয়েটা বলে, মা এত গভীর রাত্রে কেন? সকালেই তো পারবেন। কয় না, তো রাত্রে এটা করে ফেলবো। আজকে দিনের বেলায় বকরিকে ভালো খানা দিতে পারি না, ভালো খাবার খাওয়াতে পারি না, যার কারণে আজকে দুধ কম হতে পারে। এই কম দুধ নিয়ে বাজারে বিক্রি করলে আমাদের সংসার চলবে না, চাল ডাল কিনতে পারবো না। তবে অন্ধকার রাত্রে দুধ দোহায়া, এই দুধের মধ্যে আমরা অন্ধকারে কিছু পানি মিশায়া এই দুধটা বাড়াইয়া নিয়া কুলাউড়া বাজারে নিয়ে বিক্রি করলে বেশি টাকা পাবো, আমাদের সংসারের চাহিদা মিটে যাবে। মেয়েটা বলে, মা এটা রাত্রে কেন করবেন? এটা দিনে করলে হয় না। কয় তুমি জানো না এটা যে হযরত ওমরের রাষ্ট্র, হযরত ওমর রাষ্ট্রপ্রধান, দিনে করলে কেউ যদি দেখে ফেলে আর হযরত ওমর যদি জেনে যায় তাহলে কঠিন বিচার হবে, আদালতের কাঠগড়ায় দাঁড়ান লাগবে। এই জন্য কেউ যেন না জানে না দেখে, এই জন্য রাত্রি বেলায় কাজটা করে ফেলবো। চিল্লে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে কর, রাত্রি কাজটা করে ফেল। এখন মেয়েটা কয়, মা রাত্রে করবেন, দুনিয়ার কেউ জানলো না, দেখলো না, শুনলো না। মাগো, যে আল্লাহ বকরি পালছে, যে আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, যে আল্লাহ রিজিকের মালিক, হায়াত মৌতের মালিক, মা বলেন তো আল্লাহ কি দেখবে না? সুবহানাল্লাহ কইয়েন না, আল্লাহ কি দেখবে না? এখন বুড়ি কহ, আল্লাহ তো দেখবে। মেয়েটা বলে, মা আল্লাহকে ভয় করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহকে ভয় করবেন না। এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু অন্ধকার রাত্রে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আছে। ঘরের পাশে একটা লাঠি গাড়ছে। কি গাড়ছে? লাঠি। এই লাঠিটা গাড়িয়া মসজিদে চলে গেলেন। ফজরের আযান হয়ে গেল। হযরত ইমাম নামাজের, হযরত ওমর নিজে ইমাম নামাজের ইমামতি করলেন। নামাজটা পড়ায়া দাঁড়ায়া সবাইকে বলতেছে, মুসল্লিরা কেউ বাড়ি যাবা না, সব থাকো।
ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ। বলল, রে আব্দুল্লাহ, তুমিও থাকো, দুইটা মেয়ে লোকরে আনা হবে, তোমাদের সবার সামনে তাদের বিচার করা হবে। দুইজনকে পাঠিয়ে দিলেন, যাও অমুক ঘরের পাশে যায় দেখবা একটা লাঠি গানা, ওই ঘরের মধ্যে একটা বুড়ি মহিলা আর একটা যুবতী মেয়ে, এদের হাতে কাঠগড়া লাগে নিয়ে আসো, কঠিন বিচার তোমাদের সামনে করা হবে। এই দুইজনকে যখন নিয়ে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু মহিলাকে জিজ্ঞাসা করে, সত্য করে বলবা, গভীর রাত এই মেয়েটাকে ঘুম থেকে ডাকা জাগাইলা কেন? কি কারণে জাগাইছো? মহিলা চালাক বেশি, উপস্থিত বুদ্ধি বেশি, একটা উত্তর দিয়ে সারিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলা বলে, হযরত ওমর, কি কারণে জাগাইলাম এটা নিশ্চয়ই আপনি জানেন, না জানলে ডাইরেক্ট এই প্রশ্ন করতেন না, তবে আর কোন প্রশ্ন জিগাইয়া আমাকে অপমান করিয়েন না। কয় না, এত তাড়াতাড়ি ক্ষমা পাইতা না, সত্য করে বলো, এই মেয়েটাকে কয়টা আমার মেয়ে? কার মেয়ে? কয়টা আমার মেয়ে। কয় তোমার মেয়েটা বিয়া হইছিনি? কয় না। এ মহিলা, তোমার এই মেয়েটারে বিয়া দিবানি? মহিলা বলে, হুজুর, ছেলে যদি ভালো হয়, পাত্র যদি ভালো হয়, তাহলে বিয়া দিব। হযরত ওমর বললেন, এই যে আমার পাশে বসা, এটা আমার ছেলে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু ধরে বলেন না, এটা আমার ছেলে। এই ছেলেটা তোমার পছন্দ হয় কিনা? মহিলা তো ঈদের উপরে শুক্রবার, আনন্দের উপরে আনন্দ, আসছে আসামি হইয়া, আর এখন রাষ্ট্রপ্রধান হযরত ওমর খলিফা, ওনার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব তিনি দিলেন। এর চেয়ে আনন্দের খুশির খবর আর কি হতে পারে, তাই না? কয়া, তোমার মেয়েটারে যদি আমার ছেলের কাছে বিয়ে দাও, তাহলে ক্ষমা করব, এর আগে তোমাকে ক্ষমা করব না। এর আগে ক্ষমা করতাম না। আর বর্তমানে মেয়ের বাবা যদি ছেলেরে এক বোঝা দেয়, জামাই খুশি হয়। আবার ছেলের মারে যদি ভালো করে কাপড় সবর শাড়ি টাড়ি দেয়, খুব খুশি হয়। ছেলের বাবারে যদি জামা দেয়, কোট দেয়, প্যান্ট দেয়, খুব খুশি হয়। সাথে যদি একটা আলমারি দেয়, আরো খুশি হয়। যদি একটা সোফা দেয়, আরো খুশি হয়। যদি একটা ডাইনিং টেবিল দেয়, খুশি হয়। কয় না, কয়টা খুব ভদ্র, হোলা বিয়া করাইছি, সম্বন্ধ পাইছি, মাশাআল্লাহ, আত্মা ভালা, আত্মা ভালা। কি কথা ঠিক কিনা? খুব আত্মা, সত্য আত্মা, দেওয়ান ধনে খুব ভালা, ঠিক না? কিন্তু মুসলমান একজনের মেয়ে আনলেন, আপনার উচিত মেয়ের বাবাকে আপনার হাদিয়া দিবেন। এই লোকে তার মেয়েটারে পালছেন, এই মেয়ে আপনি কি করতেছেন এখানে? আল্লাহ, মেয়ের বাপের সম্মান করা, মেয়ের মাকে সম্মান করা, তারা কষ্ট করে মেয়েদের পালছে, লালছে, পড়াইছে, এই আদরের এই হীরার টুকরাটা তোমারে দিছে, আর তুমি আরো উল্টে করতে না আদায় করো। কি কথা ঠিক না?